রহমতুল্লাহি ওয়া সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজ আমি যে বিষয় বলবো, বিষয়টা হচ্ছে ভোট। আজ আমি যখন এই ভিডিওটা করছি তখন ভোট শেষ হয়ে গেছে। সম্প্রতি ভোট আধা ঘন্টারও বেশি হয়ে গেছে, 4:30, এবং এই ভিডিওটা করছি সম্ভবত 5টার দিকে। এখন বিষয়টা আছে, আজ ভোটের দিনের কথা বলবো না, ভোটের আগের দিনের কথা বলবো। আমার জীবনে অনেক ভোট দেখেছি, আমি অনেক ভোটে জীবনে অংশগ্রহণ করেছি। সেই 73 থেকে শুরু করে এ পর্যন্ত অনেকগুলো ভোট আমার জীবনে আসছে, এবং 73 সালে ভোট তখন আমি ভোটার ছিলাম না, এবং তখন আমি ছোট ছিলাম। 1979 সাল থেকে জিয়াউর রহমান হানা ভোট, এবং এ অবধি পর্যন্ত আমি যতগুলো ভোট আছে মোটামুটি সমস্ত ভোটের সাক্ষী, এটা বলতে পারেন আপনারা। আমি সারা জীবন, আমার একটা বৈশিষ্ট্য হলো যে রাত জাগা, বলতে পারেন আপনারা একটা নিশাচর মানুষ। আমি এখনও প্রতিদিন রাত 2-3টের সময় এক জায়গা চা খেতে যাই। এই চা খাওয়ার সুবাদে চিন্তা করলাম যে আজ একটু তাড়াতাড়ি বেরোই। গতকাল সন্ধ্যাবেলা বেরোয় 8টা বা 9টার সময় বের হয়েছি, তখন ঈশান নামাজের পরে বের হয়েছি। আমি যে শহরে থাকি, অন্যদিন গাড়ির যন্ত্রণায় কোনোভাবে রাস্তা দিয়ে চলা যায় না, ফুটপাত দিয়ে চলতে পারে না, মানুষের সাথে মানুষের ধাক্কা লাগে। কারণ আমাদের এই ছোট্ট বাংলাদেশে প্রচুর লোক বাস করে, যেটা একটা বড় দেশেও এত সংখ্যক লোক বাস করে না। মানে এমন একটা অবস্থা লাগছিল যে মনে হয় একটা মরা বাড়ি যে অবস্থা হয়, সব নীরব। ঠিক আমি রাস্তা দিয়ে হাঁটছি, মনে হচ্ছে এই শহরে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে, এই শহরে বড় কোনো অঘটন ঘটেছে। 71 সালের পরে, অর্থাৎ 72-73 সালে এই বাংলাদেশের শহরগুলো যে অবস্থা ছিল, এরকম একটা অবস্থা। কারণ ছোট ছোট গলিগুলো নীরব, রাস্তাঘাটগুলো নীরব। টুকিটাকি তখন কিছু অটো চলছিল, এবং বাস নাই বললেই চলে, মাঝে মধ্যে ট্রেন আসছিল, এরকম। কিন্তু আমি যেখানে পুরা শহরটা আমি ঘুরেছি, যেখানে যাচ্ছি সেখানে শুনশান নীরবতা, এবং দোকানগুলো বন্ধ, সরকারি ছুটি ছিল। সরকারি ছুটি থাকলেও দোকানগুলো কিন্তু মোটামুটি অনেক দোকান কিন্তু খোলা থাকে। মানুষের মনে একটা অজানা আতঙ্ক, মানুষের মনে ভয়, আর সেটা দেখা যায় অনেক বাসায়। দেখা যাচ্ছে লোকজন আছে, বাইরে থেকে দেখা যায় যে ভিতরে লাইট জ্বলতেছে, কিন্তু বাইরের লাইটগুলো বন্ধ, আর ভিতরে লোকজন খুব চলাফেরা করছে, এটা দেখা যায়। হয়তো ভিতরে 2-3টে বাতি থাকলে বা 4-5টা বাতি থাকলে একটা বাতি জ্বালানো, একটা লাইট হয়তো জ্বালানো, এরকম একটা অবস্থা। অনেক সময় আমরা গরমের দিনে এরকম বাসা বাড়িতে এরকম অবস্থা হয়। তা আমার প্রশ্ন, ভোটের আগের দিন আমি দেখেছি 91, 96, 2001, 2008 ভোটের আগের দিন একটা ঈদের আমেজ থাকে, মনে হয় আগামীকাল ঈদ, এরকম। কিন্তু পুরা শহরটা একটা নিস্তব্ধ নীরবতা, কোথাও বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে এবং আরও সামনে দুর্ঘটনা ঘটতে পারে, এইরকম একটা আমেজ। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আজ এই অবস্থা, কাল কি হবে। ভোটের দিন সকালেও আমি দেখলাম কয়েকটা কেন্দ্রে ঘুরেছি, এবং কয়েকটা কেন্দ্রে ঘুরে মোটামুটি দেখলাম লোকজন ভোট দিচ্ছে, কিন্তু কোনো আমেজ নাই, নিরুত্তাপ, নিস্তব্ধতা। শুধু দর্শক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ভোটের কোনো লাইন আমি দেখিনি।
লাইন দেখিনি, একটা ভোট কেন্দ্রে কিছুটা ব্যতিক্রম ছিল, সেখানে কয়েকজন মহিলা দেখলাম, 10-15 জন মহিলা আছে। পরে আমি সেখানে ওই ভোট কেন্দ্রটা অতিক্রম করে অন্য ভোট কেন্দ্রে গেলাম, ওখানেও দেখলাম একটা নীরবতা অবস্থা। ভোট 2-1 জন মাঝে মধ্যে আসছে, ভিতরে ঢুকছে, ঢুকে দিয়ে চলে আসছে, কিন্তু কোথাও লাইন পাইনি। আবার যখন আমি ও পথ দিয়ে ফিরি, তখন দেখলাম যেখানে ওই 10-15 জন মহিলা ছিল, ওখানে কিন্তু আমি আর এসে ওই লাইনটা আর দেখিনি। এ আছে শুধু দর্শক ভোটের অবস্থা। এখন আমরা সন্ধ্যাবেলা বা রাত অবধি, রাত 10টা 11টা বা 12টার দিকে বা ভোর রাতে হয়তো আমরা জানতে পারবো ভোটের কী অবস্থা। শুধু দর্শক, আমার আসলে আর বলার কিছু নাই। এখন আমার মুখের ভাষা মানে আসলে আটকায় আসছে, এখন বলতে পারছি না। অনেক অজানা আতঙ্কে আমিও আছি, কারণ অনেক ভিডিও করেছি, এই ভিডিওর ভিতরে অনেক কিছুই ছিল। এখন ইলেকশনের পরে কি অবস্থা হয়, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।